আমার বাসার সামনে লেখা আছে এই বাসায় বাচ্চাদের সামনে মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। কেউ ব্যবহার করতে হলে বাথরুমে গিয়ে করবে। মেহমান আসে না অনেক সময়, তার মোবাইল থাকতে পারে, কিন্তু বাসায় বাচ্চাদের সামনে না। আপনার একান্ত প্রয়োজন বাথরুমে গিয়ে বউরে মেসেজ দেন যে আসছি, কিন্তু বাচ্চার সামনে না। এটা আপনার লেখা আছে বাসার সামনে, সম্পূর্ণ নিষেধ। ভয়ঙ্কর অপরাধ, গুরুতর অপরাধ। কি হবে জানি না, চেষ্টা করতেছি। এইগুলো 3 নাম্বার। আরেকজনের দিকে তাকিয়ে হাসা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ, চতুর্থ অংশ। নবী হাসলে মাঝে মাঝে সামনের পাটের দাঁত দেখা যাইত, চোয়ালের দাঁত, মারির দাঁত পর্যন্ত দেখা যাইত। এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত খুব মন দিয়ে শুনি। দৃষ্টান্ত নম্বর 1, সহিহ বুখারীর বর্ণনা 4811 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, যা আহাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ইহুদি আলেম আল্লাহর নবীর কাছে আসছে। আসার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাজিদু আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাইন ওয়াল আরদিনা আলা ইসবাইন ওয়াশ শাজারা আলা ইসবাইন ওয়াল মা'a আলা ইসবাইন ওয়াত তারা আলা ইসবাইন ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাইন। প্রত্যেকটার অনুবাদ করব আর সুবহানাল্লাহ দিল থেকে পড়বেন। আল্লাহ কত মহান দেখেন। ইহুদি এসে বলে, আমরা তাওরাত কিতাবের মধ্যে পাই আল্লাহ তাআলা সব আসমানগুলা এক আঙ্গুলের উপর রাখবে। এখানে একটা আকীদা সাফ করেন, বলেন আল্লাহর আঙ্গুল, বলেন কেমন, বলেন কেমন। আমরা জানি না, তিনি জানেন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তিনি কেমন, তিনি জানেন। তিনি যেমন আমাদের সাথে, অঙ্গের সাথে, মুখের সাথে, আঙ্গুলের সাথে কখনোই তার সাদৃশ্য দিব না। এই মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন লাইসা কামিসলিহি শাই। তাহলে এটা আমাদের আকীদা, তার মতো কেউ নাই। তিনি কোথায়? লা ইয়াতামাক্কানু বিমাকান ওয়ালা ইয়াজরি আলাইহি জামান। কৈশোরুল আকায়েদের ছাত্ররা কোথায়? বাস এটা আমাদের আকীদা। তো আল্লাহ তাআলা সমস্ত আসমান এক আঙ্গুলের উপর রাখবে, সুবহানাল্লাহ। ওয়াল আরদিনা আলা ইসবাইন, সব জমিন এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াশ শাজারা আলা ইসবাইন, দুনিয়ার যত গাছ আছে সব এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াল মা'a আলা ইসবাইন, পানি এক আঙ্গুলের উপর রাখবে। পানি কি রাখবে? হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব? আল্লাহ জানে, আল্লাহ মহান, আল্লাহ সব পারেন। আপনার হাতে কদ্দু রাখতে পারবেন? আল্লাহ তাআলা ওয়াল মা'a আলা ইসবাইন, পানি রাখবে। কত মহান আল্লাহ এক আঙ্গুলের উপর। ওয়াসসারা আলা ইসবাইন, সব মাটি রাখবে এক আঙ্গুলের উপর। ওয়াসাইরাল খালাইকি আলা ইসবাইন, আর অন্যান্য সমস্ত সৃষ্টি রাখবে এক আঙ্গুলের উপর। আল্লাহর কুদরত প্রকাশ করতেছে। এবার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশাহ, আমি বাদশাহ। কিয়ামতের মাঠে আল্লাহ তখন বলবেন, দেখো আমার ক্ষমতা, আমার রাজত্ব দেখো, আমি হলাম বাদশাহ। এই কথাটা নবীজিরে কে বলতেছে? একজন ইহুদি। তো ইহুদি এই কথা বলার পর ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসদীকান লিকাউলিল হাবরি হাত্তা বাদাত নওয়াজিজুহু। ইহুদির কথা একদম সত্য, আর কথাটা সত্য হওয়ার কারণে নবী একটা হাসি দিয়েছেন। হাসির কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। এইগুলো দাঁত দেখা যাওয়ার 1 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বলেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে আমি আমার স্ত্রীর সাথে এমন কিছু হয়ে গেছে আমার, যেই কাজটা রমজান মাসে স্ত্রীর সাথে হওয়া বৈধ নয়। রমজান মাসে বিবির সাথে এমন কিছু ঘটে গেছে যেটা স্ত্রীর সাথে রমজানে ঘটা বৈধ না। তো নবীজি তাকে বললেন, আতিক রাকাবাতান, একটা গোলাম আজাদ করে দাও।
তিনি জবাব দিলেন লাইসা লি ইনদি, আমার কাছে কোনো গোলাম নাই। নবীজি বললেন সুম শাহরাইনি মুতাতাবিআইন, টানা 2 মাস রোজা রাখো, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙবা না। সাহাবী জবাব দিলেন লা আস্তাতিউ হুজুর, আমি মাজুর মানুষ, এতগুলা রোজা আমি রাখতে পারবো না। নবীজি বললেন ফাতিম 60 মিসকিনা, তাহলে 60 জনকে খাওয়াও। জবাব দিলেন লা আজিদু, এটা তো আরো সম্ভব না, এত টাকা পয়সা আমার নাই। বুঝছেন কয়টা? 3টা বলছে। গোলাম আজাদ করো, নাই। রোজা রাখো, হুজুর আমি মাজুর, 60 জনকে খাওয়াও, এত টাকা পয়সা তো আমার নাই। নবীজি কি করলেন? মুশকিল হয়ে গেল। তো তিনি প্রশ্ন করলেন, তিনি আছে ওই মজলিসে আছে। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাকিন ফিহি তামার, নবীজির কাছে এক থলে খেজুর আসলো হাদিয়া, একটা থলে আসলো, ওটার মধ্যে খেজুর আসে। এই এক থলে খেজুর নবীর কাছে হাদিয়া আসছে। হাদিয়া আসার পর নবীজি বললেন আইনা সাইল, কোথায় প্রশ্নকারী রমজান বিষয়ে? হুজুর এই যে আমি। নবীজি বললেন তাসাদ্দাক, নাও এই খেজুরগুলা নাও, সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। সাহাবী বললেন আলা আফকার মিন্নি, হুজুর আমার চেয়ে গরিব কাউরে দিমু? এই যে একটা হাসি দিলেন, নবীজি একটা হাসি দিচ্ছে। ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না, হুজুর মদিনার এই 2 প্রান্তের মাঝে আমাদের পরিবারের চাইতে এত গরিব আর কেউ নাই। এই যে একটা হাসি দিলেন, আল্লাহ নবীও তার কথা একটা হাসি দিছে। হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহ নবী হাসি দেওয়ার পর সামনের দাঁতগুলা দেখা যায়। নবীজির দাঁতগুলা দেখা। তুই এই ঘটনাটা বউরে শোনান বাসা, এটা শোনাইলে তো সব হইব, এই জন্য শোনাইব না। এটা বিবিরে শোনান, এটা বাচ্চারে শোনান ঘরে বসায়, আপনার সন্তানদেরকে অন্যভাবে আপনি সুন্দর গল্পের আকারে শোনান হাসি দেওয়ার কথাটা। যে নবীরে আপনি যদি বাচ্চা হয় তাকে পুরো সবগুলা বলা দরকার না, খালি একটু বলেন। এক সাহাবীকে নবী বলছে গোলাম আজাদ করো, সে বলছে নাই। বলছে 2 মাস রোজা রাখো, বলছে আমি পারবো না। বলছে তুমি 60 জনকে খাওয়াও, বলছে এত টাকা নাই। তখন বলছে ঠিক আছে কিছু খেজুর এগুলা সদকা করো। তো তিনি বলছে আমার চেয়ে গরিব কাউকে, হুজুর আমাদের পরিবারের চেয়ে গরিব কেউ নাই। এটা শুই না নবী হাসছে। তো আপনার বাচ্চাকে আপনি এতটুকু গল্প বলে হাসান, সমস্যা কি? এই গেল দ্বিতীয় দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 3, ও ঘটনা রয়ে গেছে, ওই যে খেজুর। তো বলতেছে ফান্তুম ইজান, তো নাও তোমরাই নিয়ে যাও, তোমাকে বাড়িতে নিয়ে খাও, যাও সবাই, তোমার চেয়ে গরিব কেউ নাই, ফান্তুম ইজান, তোমরাই খাও। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 6520 নম্বর হাদিস, ফাথুল বারী অনুযায়ী হবে হাদিসগুলা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুনুল আরদু ইয়াওমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়াটা হবে একটা রুটি জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। পুরা পৃথিবী পরিমাণ একটা রুটি আল্লাহ তাআলা বানাবে জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। আগামীকাল সকালে পরোটার দোকানে গিয়ে দেখবেন কাস্টমারদের তাড়াতাড়ি দেওয়ার লেগা খুব দ্রুত এইভাবে উলট পালট করে এইভাবে। না না, এটা 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 হাদিসে আসবে, তো ওই জন্য বললাম আমি, হাদিসে আসবে এই কথা। সফরে বের হবে স্বামী, স্ত্রী দেখবেন দ্রুত পরোটাটা বা রুটি আস্তে আস্তে এই তাড়াতাড়ি নাস্তাটা নিয়ে যান। নবীজি বলেন ইয়াতাকাফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফার নুজুলান লিআহলিল জান্নাহ। সফরের সময় তোমাদের কেউ যখন রুটি তাড়াতাড়ি ভাজার জন্য দ্রুত উলট পালট করো, আর আপনারা সকালে দেখবেন কাস্টমারদের দেওয়ার জন্য দ্রুত উলট পালট করে। নবীজি বলেন কিয়ামতের ময়দানে এই দুনিয়া পরিমাণ এত বড় একটা রুটি আল্লাহ তাআলা তোমাদেরকে উলট পালট করে দেখায়া দিবেন। আল্লাহ কত মহান, উলট পালট করে দেখাবে। এই বয়ানটা সাহাবীদেরকে নবী করছে। ইতিমধ্যে এক ইহুদি আসছে, এই বয়ানের মাঝখানে এক ইহুদি আসছে। আসার পর নবীজিকে বলতেছে আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম, আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, ও আবুল কাসেম আপনার উপর রহমান দয়া করেন, বরকত দান করেন। আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে বলবো না? মাত্র নবীজি ওয়াজ করছে কি ব্যাপারে? জান্নাতীদের মেহমানদারি। ইহুদি আয়েশা বলতেছে
আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারির ব্যাপারে বলবো না? নবীজি বললেন, আচ্ছা বলো। ইহুদি বলল, তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি আল্লাহ বানাবে, পুরা দুনিয়াটা হবে রুটি। নবী কি বলছে? এটাই বলছে। এখন ইহুদি আইসা এটা যখন বলছে, নবী ইহুদির দিকে তাকাই রয়েছে, এবার সাহাবীদের দিকে নবী ফিরা অঙ্গভঙ্গিতে বুঝাইলেন, কি আমি এতক্ষণ কি বলেছিলাম, মুখে বলে নাই কিন্তু অঙ্গভঙ্গিতে বুঝাইলেন, দেখছো আমি যা বললাম ইহুদিও তাদের কিতাব থেকে তা বলছে। এটা বলার পর নবী এটা সাহাবীদের দিকে তাকায়া অঙ্গভঙ্গিতে বুঝানোর পর দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি একটা হাসি দিলেন, হাসির কারণে দাঁতগুলো দিলেন। ইহুদি এবার বলতেছে, আলা উখবিরুকা বিইদাবিহিম, ওই রুটি যে আল্লাহ খাওয়াবে তরকারি কি হবে এটা কি আপনাকে বলবো না? আমরা তো সবজি আর ভাজি দিয়ে মেরে দিতেছি, ডাল ভাজি, তো সেখানে কি হবে? ইহুদি বলতেছে, বালামুন ওয়া নুনুন, বলেন বালাম ওয়া নুন, মানে কি এটা? বলেন বুঝি নাই, বলেন বুঝি নেই। সাহাবীরাও বুঝে নাই, আপনারা কিন্তু বুঝবেন। কি বললেন? তরকারি হবে বালাম ওয়া নুন। তো প্রশ্ন করলেন, বালাম আর নুন কি জিনিস? তখন বলল, সাউরুন ওয়া নুনুন, সার আর মাছ, সার আর মাছ। সার গোস্ত দিয়ে, সার ওই যে সার, গরু সার, সার আর মাছ। ইয়াকুলু মিন জাইদাতি কাবিদিহিমা সাবউনা আলফান, সার আর মাছের গুরদার অতিরিক্ত অংশ দিয়ে ৭০,০০০ জান্নাতি খাবে। এই হলো তরকারি। তাহলে রুটি এটা হবে, আর তরকারি হবে বালাম ওয়া নুন, মানে সাউরুন ওয়া নুনুন, সার এবং মাছ। আল্লাহ আমাদেরকে ওই মেহমানদারিতে শরীক হওয়ার তৌফিক দান করুন।